অহংকারী ময়ূর ও বুদ্ধিমান বক। একদা একটি ময়ূর যে নিজের বিষয়ে অত্যন্ত গর্বিত। তুমি কি জানো সে কেন গর্বিত? কারণ তার ধারণা সে খুবই সুন্দরী। সে বিশ্বাস করত যে তার পালকগুলো রংধনুর চেয়েও সুন্দর। একদিন গর্বিত ময়ূর একটি বকের সঙ্গে সাক্ষাৎ করেছিল। বককে মুগ্ধ করার চেষ্টায় সে তার পালকগুলো সূর্যালোকে মেলে ধরল। সে বলল, যে দেখো, আমার সুন্দর পালক সজ্জিত একটি লেজ আছে। আমার এই সুন্দর লেজের সঙ্গে তুলনীয় তোমার কোনো কিছু আছে কি? আর তোমার পালকগুলো দেখতে কেমন ফ্যাকাশে। ময়ূরের বিদ্রূপে বকটি মন খারাপ করল। তারপর সে অনেকক্ষণ চিন্তা করে একটা বুদ্ধি বের করল। সে তার প্রশস্ত পাখাগুলো প্রসারিত করল এবং আকাশে উড়ে গেল। ময়ূরের ওপর দিয়ে উড়তে উড়তে বকটি বিদ্রূপ করে বলতে লাগল, ওরার অভিজ্ঞতাটা একটা খুবই মজার অভিজ্ঞতা। তুমি উড়তেই যদি না পারো তাহলে সেগুলো থেকে কি লাভ? ময়ূরের তখন লজ্জিত হওয়ার পালা। সে তখন উড়ে চলা বকের দিকে বিষাদ মিশ্রিত নয়নে তাকিয়ে থাকল। উপদেশ: কার্যোপযোগিতা সৌন্দর্যের চাইতেও গুরুত্বপূর্ণ। গাধা এবং ঘাসফড়িং। একদা একটি গাধা একটি মাঠে বিচরণ করছিল। সে দেখতে পেল যে মাঠের এক কোণে সবুজ ঘাসের মধ্যে কিছু ফড়িং সুখে গান করছে। গাধাটি ঘাস ফড়িংদের খুব প্রশংসা করল। তাদের গানগুলো অত্যন্ত সঙ্গীতময় এবং আনন্দদায়ক ছিল। গাধাটিও তাদের মতো গান করতে ইচ্ছা পোষণ করল। এই ঘাসফড়িংরা, তোমরা কি করে এমন সুন্দর গান গাইছ? তোমরা কি এমন কোনো বিশেষ খাদ্য গ্রহণ করো, না কোনো বিশেষ ফুলের মধু পান করো, যার ফলে তোমরা এত সুন্দর গান গাইতে পারো? ঘাসফড়িং জবাবে বলল, হ্যাঁ, আমরা তোমাকে এর গোপন রহস্যটি জানাবো। আমরা কেবল ফল এবং পাতার উপরে থাকা শিশির পান করি। তুমিও চেষ্টা করে দেখতে পারো। গাধাটি সুন্দর গান করার জন্য এতটাই ব্যাকুল ছিল যে সে কেবলমাত্র শিশিরেই খাদ্যরূপে গ্রহণ করল এবং পান করল। স্বাভাবিকভাবেই বোকা গাধাটি গান করতে সক্ষম হল না এবং শীঘ্রই গাধাটি ক্ষুধায় মৃত্যুবরণ করল। উপদেশ: তোমার মেধা না থাকলে অন্যের অনুকরণের চেষ্টা করো না। দিবা স্বপ্নদ্রষ্টা। একদা একটি গাধা। সে সর্বদাই বিশাল বিশাল কাজ করার বিষয়ে চিন্তা করত, কিন্তু প্রকৃতপক্ষে সে কেবল খেতে এবং ঘুমাতে ভালোবাসত। একদিন সে তার মালিকের সঙ্গে কাজ করতে গিয়েছিল। কাজ শেষ করে ফিরে আসার সময় সে স্বপ্ন দেখতে শুরু করল যে তার পিতা ছিল একটি রেসের ঘোড়া। এই কথা ভাবতে ভাবতে সে অত্যন্ত দ্রুত দৌড়াতে শুরু করল। তার মালিক যখন দেখল যে তার গাধাটি একটি শক্তিশালী ঘোড়ার ন্যায় দৌড়াচ্ছে, তখন অত্যন্ত খুশি হল। সে তাকে আঘাত করতে শুরু করল। তার প্রভু আদেশ করল, দৌড়াও, আরও দ্রুত বেগে দৌড়াও, আমার তাড়া আছে। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমি ফিরে যেতে ইচ্ছুক। গাধাটি যত দ্রুত সম্ভব তত দ্রুত দৌড়ালো এবং শেষে সে হাল ছেড়ে দিল। সে ক্লান্ত হয়ে পড়ল। সে দীর্ঘ এবং গভীর শ্বাস গ্রহণ করতে শুরু করল। সে তার প্রভুকে বলল যে সে দ্রুত দৌড়াচ্ছিল এই কারণে যে সে নিজেকে একটি রেসের ঘোড়ার সন্তান বলে ভাবছিল। সে ভুলে গিয়েছিল যে প্রকৃতপক্ষে সে একটি গাধার সন্তান ছিল। উপদেশ: তোমার সাধ্য অথবা সামর্থ্যের অতিরিক্ত কোনো কিছু চিন্তা করো না। লোভী কুকুর। একদা একটি ক্ষুধার্ত কুকুর যে খাদ্যের সন্ধান করছিল, সে একটি মাংসের দোকান থেকে একটি হাড় কুড়িয়ে পেল। সে একটি সাঁকোর উপর বসার জন্য এবং তার হাড়টি শান্তিতে ভক্ষণ করার জন্য একটি চমৎকার স্থান মনে করল। সেখানে সে পানিতে তার মতো আরেকটি কুকুর দেখতে পেল। কুকুরটি ভাবল যে পানির মধ্যে অপর একটি কুকুর এই হাড় মুখে ধরে রয়েছে। যেহেতু সে ছিল লোভী, সে কারণে সে অন্য হাড়টিও পেতে ইচ্ছা করল।
সে তার নিজের প্রতিবিম্বের প্রতি গর্জন ও চিৎকার করল। তারপর লোভী কুকুরটি অন্য কুকুরটির নিকট থেকে হাড়টি ছিনিয়ে নেওয়ার জন্য পানিতে ঝাঁপ দিল। সে মুহূর্তে তার মুখ থেকে হাড়টি পানিতে পড়ে গেল এবং পানির তলদেশে পতিত হল। তারপর সে বুঝতে পারল যে তার লোভের কারণে সে তার নিজের হাড়টিও হারিয়েছে। সে পুনরায় ক্ষুধার্ত হল এবং আর কোনো খাদ্য পেল না। উপদেশ: একজন লোভী ব্যক্তি সকল কিছুই হারায়। টাক মাথার লোকটি। একদা একজন লোক ছিল যে জাঁকজমকভাবে চলতে পছন্দ করত। তার ছিল টাক, কিন্তু সে যখন লোকের সামনে আসত তখন সে একটি পরচুলা পরে আসত। সে পরচুলা পরে নিজেকে তরুণ দেখানোর চেষ্টা করত। একদিন সে ঘোড়া দৌড়ের জন্য গেল। সে একটি পরচুলা এবং তার উপর একটি টুপি পরেছিল। সে ঘোড়ায় চড়াটি উপভোগ করছিল। হঠাৎ কয়েক মিনিট ধরে একটি প্রবল বায়ু প্রবাহিত হল এবং তার পরচুলা সহ টুপিটি উড়ে গেল। সকল জনগণ তার গোপন বিষয়টি জেনে গেল। এখন তার গোপন বিষয়টি উন্মোচিত হল। সকল মানুষ জেনে গেল যে তার মাথায় একটাও চুল নেই। কিন্তু লোকটি লজ্জিত বোধ করল না অথবা রেগেও গেল না, বরং সে অন্যান্য লোকদের সঙ্গে হাসি তামাশায় যোগ দিল এবং নিজেকে নিয়ে কৌতুক করল। সে তাদের সঙ্গে হাসি তামাশা উপভোগ করতে লাগল। উপদেশ: তোমার দুর্বলতা অথবা দোষ ত্রুটি গোপন করো না। শিয়াল এবং আঙুর। একদা একটি শিয়াল কিছু মুখরোচক খাদ্যের সন্ধানে একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। সে একটি গাছে শাখাসমূহের সঙ্গে সংযুক্ত আঙুরের ঝোপ থেকে পাকা আঙুর ঝুলন্ত অবস্থায় দেখতে পেল। আঙুরগুলোকে অত্যন্ত মধুর রসে পরিপূর্ণ বলে মনে হল। সেগুলো দেখেই শেয়ালটির মুখে লালা দ্বারা পরিপূর্ণ হয়ে গেল এবং সে যে কোনো উপায় হোক আঙুরগুলো তাকে পেতে হবে বলে মনস্থির করল। তবে এটা কোনো সহজ কাজ ছিল না। আঙুরের থোকাটি একটি উচ্চ শাখায় ঝুলন্ত ছিল। শিয়ালটি তার পেছনের পায়ের ওপর বেঁকে দাঁড়ালো এবং উপরের দিকে লাফ দিল, কিন্তু সে আঙুরের নাগাল পেল না। তারপর সে কিছু দূরত্ব পর্যন্ত পিছু হটল এবং দৌড়ে সে আঙুরের দিকে লক্ষ্য করে লাফ দিল, কিন্তু তা সত্ত্বেও সে এমনকি সেগুলোর নিকটবর্তী কোনো স্থানেও পৌঁছাতে পারল না। শেয়ালটি বারবার চেষ্টা করল, কিন্তু তার চেষ্টা কোনোই কাজে এলো না। মনে হচ্ছিল যেন আঙুরগুলো অসহায় শেয়ালের প্রতি বিদ্রূপ করছিল। বারবার চেষ্টা করে ক্লান্ত হয়ে শেয়ালটি বসে পড়ল এবং আঙুরগুলোর প্রতি তাকিয়ে রাগ করে বলল, হায়, আমি কি বোকা ছিলাম! কেবলমাত্র কয়েকটি আঙুরের জন্য আমার সময় এবং শক্তির অপব্যয় করেছি। আমি নিশ্চিত সেগুলো টক ছিল, এমনকি যদি সেগুলোর নিকট পৌঁছাতে পারতামও তাহলেও আমি এরকম টক আঙুর খেতে পারতাম না। এই বলে শেয়ালটি চলে গেল। উপদেশ: তুমি যা পাও না সেরকম কোনো কিছু সম্বন্ধে দোষ ধরো না।